সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমাদের বাসায় পিকনিক ছিল। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তো এখানে আমি আমাদের পিকনিকের যে আজকের মেনু ছিল সেটা ছিল হচ্ছে ফিশ বারবিকিউ আর তেলাপিয়া মাছের করা হয়েছিল আর ছিল গরুর মাংসের কাবাব। তো এখানে আমি এই মাছটাকে আগেই মেরিনেট করে নিয়েছি। তখন প্রায় দুপুরবেলার সময় হবে। দুপুর বলতে প্রায় ১২টা, দুপুর ১২টায় এরকম। এই সময় আমি মাছ এবং মাংসগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। কারণ এটা ম্যারিনেশনটা ভালো না হলে আসলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো এইজন্য আমি আগে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর পিকনিকটা শুরু হয়েছিল সন্ধ্যায়। তো এখানে যে মসলাগুলো ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টক দই নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর দিয়েছি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর ছিল গরম মসলা গুঁড়া। এটা সবকিছু একসাথে করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে একটু বারবিকিউ সস এড করতে হবে আর একটু লেবুর রস। তো লেবুর রসটা আমি ভুলে গিয়েছিলাম, এজন্য পরে এড করেছি। এই মসলার সাথে আপনারা এড করে নিতে পারেন। তো মসলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার মাছগুলোকে কিভাবে কেটে নিয়েছি সেটা আসলে ভিডিওর শুরুতে আমি দেখিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে কাটতে হবে, তা না হলে কিন্তু মাছের ভেতরে মশলাগুলো খুব ভালো করে না গেলে মাছটা খেতে একদম ভালো লাগবে না। তো এই যে মাছটার মধ্যে আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি মাছের পেটে, এবং যে কাটা কাটা করে নিয়েছি গায়ে সেগুলো সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়েছিল। এখানে ৭ পিস মাছ ছিল। আমাদের বাড়িতে আসলে আজকে ছোটখাটো পিকনিক, ৭ জন মানুষের পিকনিক, তাই ৭ পিস মাছ দিয়ে করা হয়েছে। এখানে গরুর মাংসগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পাতলা করে কাটলে এর ভেতরে ঝাল লবণ মশলাগুলো খুব ভালোভাবে যায়। এতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। মাংসগুলোকেও আমি একইভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখানে এই যে মশলাগুলো অ্যাড করছি। এই যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলার গুঁড়ো, হলুদ আর মরিচের গুঁড়া আর এর সাথে সরিষার তেল। সব মিলে ভালো করে মিশিয়ে এটাকে আমি রেখে দিয়েছি। এখানেও আমি একটু লেবুর রস দিয়েছিলাম। অনেকে মাংস সেদ্ধ হওয়ার জন্য কাঁচা পেঁপে বাটা এখানে দেন। আমি আসলে এখানে দেইনি, সেদ্ধ হতে কোনো সমস্যা হয়নি, খুব ভালো সেদ্ধ হয়েছিল। তো এটা ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে এখন এই যে বিকাল প্রায় ৪টা বা ৪:৩০ বাজে। তো আমার মেয়েরা তো আসলে খুবই এক্সাইটেড, প্রায় ছোট বাচ্চাদের আসলে পিকনিকের মজা। তো ওরা খুব আনন্দ করছিল, এবং আমার মেয়েরা এখানে বাগানে এই কাগজে লিখেছে ওয়েলকাম টু আওয়ার পিকনিক। এই বারবিকিউ চুলাটা আমরা কিভাবে বাসায় তৈরি করেছি সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন, এবং খুব সহজে এভাবে বাসায় বারবিকিউ চুলা তৈরিও করে নিতে পারেন। আমাদের আগে কেনা একটা চুলা ছিল, কিন্তু সেটা খুব ভালো ছিল না, কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে গেছে। মানে একদম জং ধরে ওটা আর ব্যবহার করা যাচ্ছে না। তো যাই হোক, তো এখানে আর কি এখানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সন্ধ্যার পর থেকে আমরা রান্নাটা শুরু করব। তো এই যে সন্ধ্যার পর এখন আমি আমার যে ম্যারিনেট করা মাছগুলো ছিল, তেলাপিয়া মাছ, এই মাছগুলোকে এই যে নেটের সাহায্যে ২টা নেটের সাহায্যে আটকে দেওয়া হয়েছে আর এই চুলাতে দিয়ে দিয়েছি। চুলার আগুনটা কিন্তু খুব ভালো ছিল। আর এখানে যে ২টা নেট দেখছেন, এর মধ্যে একটা ছিল আমাদের আগে যে বারবিকিউ চুলা ছিল তার নেট, আর একটা ইলেকট্রিক ওভেনের নেট। তো এই দুটাকে ব্যবহার করা হয়েছে। আসলে একটা নেট দিলে মাছগুলো উল্টাতে সমস্যা হয়, চামড়া উঠে যায়। আর পুরোপুরি যখন মাছটা কমপ্লিট হয়ে যায় রান্নাটা, তখন কিন্তু আর চামড়াটা ওইভাবে উঠে যায় না। যার জন্য ২ পাশে নেট দিলে এটাকে উল্টে দিতে সুবিধা হয়। তো একটু পরপরই তেল ব্রাশ করে দেওয়া হচ্ছিল। একবার করে উল্টে দিয়ে একটু করে তেলটা ব্রাশ করে নিতে হবে। তো আমাদের ভিডিওটার সাথেই থাকবেন, এবং ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবসময়। আর আমাদের চ্যানেলের ব্যাপারে যদি কারো কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন। এখানে যে ফ্যানের চুলার যে ফ্যানটা ছিল এটা উপরে নিয়ে এসে আবার আগুনটাকে কমানো বাড়ানো, মানে আগুনটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আর কি। তো এটা শেষ পর্যায়ে চলে এসেছে। মাছটা কমপ্লিট হতে আমাদের প্রায় ৩০ মিনিটের মতো সময় লাগলো। তো এই মাছের সাথে টমেটো সস এবং তেঁতুলের একটা সস দিয়ে আমি পরিবেশন করেছিলাম। তো এটা আমার নিজের হাতে বানানো ছিল, বাসাতেই বানানো ছিল। তো এই সসের ভিডিওগুলো আমি পরে একসময় শেয়ার করব। আজকে আসলে এত ব্যস্ততার মধ্যে এটা আর করা হয়নি।
মাছটাকে নামানোর পরে চুলাটাকে আবার রেডি করে নেওয়া হবে। আমরা আসলে প্রথমে 3টা মাছ কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার মাংসের কাবাব করেছিলাম, শিক কাবাব। তারপরে আবার বাকি যে 4টা ছিল মাছ, ওটা আবার পরে করা হয়েছিল। তো এই যে চুলাটাকে রেডি করে নেওয়া হচ্ছে। আর আগে তো আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো মাছটা আসলে এবার 3টা মাছ যেহেতু, তো আমরা অর্ধেক করেই সবাই টেস্ট করার জন্য প্রথমে সবাই অর্ধেক করে নেওয়া হয়েছিল। কিন্তু মাছটা আসলে এতই টেস্ট ছিল, সবাই বলছিল যে মাংসটা পরে করে আগে মাছ 7টা করে নেওয়া উচিত ছিল, এবং সবাই যেন ফুল মাছটা একবারে পায়, এরকম হইলে ভালো হতো আর কি। তো যাই হোক, এই যে মাংসের কাবাবগুলো শিখে আমি ঠিকঠাক করে নিচ্ছি, লাগিয়ে নিচ্ছি। তারপরে এটাকে একটা নান রুটির সাথে পরিবেশন করা হয়েছিল। আপনি একটু পরে নান রুটিটা দেখতে পাবেন। ওটা বাসাতে করা হয়েছে, কিন্তু রেসিপিটা আমি এখানে ভিডিও করা হয়নি। পরে কখনো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কাবাবগুলো কিন্তু খুব মজা ছিল। ঘরের সাধারণ মশলা দিয়ে করা হয়েছে। এক্সট্রা কোনো কাবাব মশলা আমি এখানে ব্যবহার করিনি, কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। আপনারা বাসায় এভাবে আসলে করতে পারেন। এখানে গরম মশলা ছিটিয়ে দিচ্ছে। গরম মশলা যে গুঁড়াটা আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম, সেটাই এখানে ছিটিয়ে দেওয়া হচ্ছে এই যে এই রুটিগুলো। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং বাসায় আপনারা ট্রাই করবেন, খুব কিন্তু ভালো হয়। আর এই বাসায় এই ধরনের চুলা বানালে কিন্তু আপনারা শীতের মধ্যে মাঝে মাঝেই এরকম ছোটখাটো পিকনিক করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, এবং আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো।